আজ হচ্ছে 10 মিনিট ডিনার রেসিপি। প্রথমে নুডলস বয়েল করলাম, এবারে নুডলসটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। কিছু ভেজিটেবলস কাট করে নিয়েছি। দেন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে সামান্য একটু জিরে দিলাম। ওটা একটু ভাজা ভাজা হওয়ার পর রসুন কুচি তার মধ্যে দিয়ে দিলাম। রসুনটা অল্প ভাজা ভাজা হলেই তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর এক এক করে বাকি ভেজিটেবলসটাও দিয়ে দেবো। তোমাদের কাছে যা যা ভেজিটেবলস থাকে তাই দিয়ে দিও। আমি ফ্রিজ খালি করার জন্য এই দুটোর বাইরে আমি আর কিছু দিতে পারিনি। ওকে, নুডলসটা আমি ঝরাতে রেখে দিয়েছি একটু ঝুড়িতে। দেখো কতটা ঝরঝরে হয়েছে। একটু ঠান্ডা জলে না ভালো করে ধুয়ে নিও। আমি নুডলসে সাদা তেলও দেওয়ার প্রয়োজন মনে করিনি, ওটা এতটাই ঝরঝরে আছে। আচ্ছা, সবজিটা ভাজা হয়ে গেছে। এবার ফ্লেমটা একটু কম করে দিলাম, সবজিগুলো একটু কড়া সাইড করে দিয়ে মাঝখানে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। ওপরে নুন ছড়িয়ে দিলাম। এবার ডিমটা এখানে একটু স্ক্র্যাম্বল করে নেব। স্ক্র্যাম্বল করতে করতে আস্তে আস্তে ওটা না আমি সবজির সাথে মিশিয়ে নেবো, কিন্তু খুব একটা মেশাতে মানে সবজির গায়ে ডিম লেগে থাকলে আমার ভালো লাগে না। ডিমটা আলাদা সবজিটা আলাদা হলেই ভালো হয়। তো ওই জন্য আমি সবজির সাথে কম ডিমটা মিশিয়েছি, তো যাতে ডিম আর সবজিটা একটু ডিফারেন্সিয়েট করা যায়। দেখো এবারে এই দুটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মিক্সড করে দিয়ে তার মধ্যেই আমি আমার নুডলসটা যেটা ছিল ওটা সম্পূর্ণ দিয়ে দেবো। তারপর নুন, চিনি, ব্ল্যাক পেপার পাউডার, আর দেবো হচ্ছে লাইট সোয়া সস। আমি ডার্ক সোয়া সসটা ইউজ করি না, আমার লাইটটাই বেশি ভালো লাগে। তো লাইট সোয়া সসটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নিচ্ছি। দেখো কত ঝরঝরে আছে না। তোমরা না একটু গরম জলে ফুটিয়ে নেওয়ার পর ভিজিয়ে রেখে ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে নুডলসটা ঝরাতে দিও। এটা আমার আটা নুডলস আছে। আচ্ছা, এরপর আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। এই টমেটো কেচাপ এমনিই খায়, বাট আমার একটু ভাজার সময় ছড়িয়ে দিতে বেশ ভাল লাগে, টেস্টটা ফ্লেভারটা ভালো আসে। তোমরা একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো এবার নুডলসটা মিশিয়ে নিচ্ছি ভালো করে টমেটো কেচাপটা দিয়ে। দেখো আমার নুডলস রেডি, প্লেটিং ডান। আমি একটা বড় ডিমের পিস ওপরে রাখলাম, উপরে আরেক